এই ভিডিওটা 2021 সালের 1 তারিখে মানে 31st নাইটে খুলনা আসছিলাম মাদারীপুর থেকে। আর 1 তারিখে যখন মাদারীপুরে ব্যাক করি রাত্রে, তখন হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করি। এটা অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে ট্যাকেরহাটে। তো ওইখানে বাইক ছিল প্রায় 15-20 দিন পরে হচ্ছে ওইখানে যে থানাতে বাইক ছিল, থানা থেকে খুলনাতে বাইক আনার পরে এই ভিডিও করা। তো বাইকের যত প্লাস্টিকের যা ছিল সবই ভাঙছে, প্লাস হচ্ছে এই যে এখানে মেটালের যে এটারে কি বলে শিংটাও ভেঙে গেছে। এটা কিন্তু খুব হার্ডি, তারপরেও নাই আর কি। আর পুরাটা হচ্ছে টেপ মেপ পেঁচায় কোনোভাবে এটারে নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে বাইকের অবস্থা। বাইক দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা। অ্যাক্সিডেন্ট যখন হয় তখন আমার লাস্ট মনে আছে যে 98 থেকে 96 মিটারের দিকে তাকাইছিলাম স্পিড। তো ওটা ছিল একটা ইউটার্ন। আমি মনে করছি সোজা রাস্তা, রাতে অন্ধকার কুয়াশার মধ্যে আমি হচ্ছে সোজা মনে করে একদম উড়াই দেওয়ার পরে যে পড়ছিলাম হচ্ছে নদীর মধ্যে। কারণ সাইডে নদী, আপনারা যারা এই রাস্তায় চলাফেরা করেন তারা জানেন যে এক সাইডে নদী। তো আমার লাগ ভালো, আল্লাহ হয়তো হায়াত রাখছিল, যে কারণে হচ্ছে নদীতে জোয়ার ছিল না, ভাটাই ছিল। না হলে যে জায়গায় আমি পড়ছি ওইখানে জোয়ার থাকলে ডুবে মারা যাইতাম, কারণ ওইখান থেকে আসলে ওঠার মতো অবস্থা ছিল না। কারণ অ্যাক্সিডেন্টের পরে বাইকের অবস্থা থেকে তো বুঝতেছেন যে রাইডারের কী অবস্থা হইতে পারে। আর সাথে পিলিয়ন ছিল আমার একটা কলিগ। তো তারও লাগ ভালো অনেক, যে এক কথায় বলা যায় যে আল্লাহ হাতে ধরে বাঁচাইছে। পাশে ছিল হচ্ছে মানে এক ধরনের যে গাছ, ওই যে পেঁচানো যে ঝোপ টাইপের, সে যে হচ্ছে ওইটার মধ্যে আটকাই গেছিলো, যে কারণে তারও মেজর কিছু হয় নাই। বাট যা গেছে পুরা বাইকের উপর দিয়ে গেছে। বাইক পুরাই ঝুনঝুনি হয়ে গেছে, মিটার টিটার, হেডলাইট, তারপর সামনে বাঁকায় গেছে, চেসিস পর্যন্ত বাঁকায় গেছে। তো মোটামুটি অ্যাক্সিডেন্ট বেশ মারাত্মক ছিল। আর সব থেকে বড় কথা, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হচ্ছে ওই রাত্রে আশপাশে কোনো মানুষ ছিল না। তো একটা ট্রাক আমাদের পাস করে চলে গেছিলো, মানে আমরা ওই ট্রাক ওভারটেক করে আসছিলাম, সেই ট্রাকই হচ্ছে দেখছে আমরা হয়তো পড়ে আসি নিচে। তো ওই ট্রাক হচ্ছে আবার হচ্ছে ব্যাকে আসছে, এসে ওরা প্রথমে আমাদেরকে উঠাইছে, তারপরে বাইক ছিল অনেক নিচে, উঠাইতে পারতেছিল না। স্বাভাবিক নদীর সাইডে কাদা থাকে, ওরা উঠাবে কেমনে। পরে হচ্ছে 999-এ ফোন দেওয়া হয়, পুলিশ আসে, মানে সে অনেক কাহিনী। তারপরে হচ্ছে ওইভাবে আমাদেরকে প্রথমে গোপালগঞ্জ সদর হসপিটালে পাঠায়। তারপর ওই রাত্রে আবার ওইখান থেকে আমাদেরকে মানে আমাদের ফ্যামিলির লোকজন যে নিয়ে আসে খুলনাতে। আমরা খুলনায় চলে আসি। আর বাইক ছিল তখন ওইখানে কোন থানায় ছিল আমার আসলে সঠিক খেয়াল নাই। তো আমার ফ্রেন্ড যায়, যে হচ্ছে পুলিশের সাথে যোগাযোগ করে বাইক নিয়ে আসে। তো বাইক নিয়ে আসার পরে হচ্ছে এই অবস্থা। তো টেপ মেপ পেঁচায় নিয়ে আসছে। আর এই হচ্ছে অবস্থা। তখন বাইকের অবস্থা হচ্ছে ইঞ্জিন, আমি তো মনে করছিলাম ইঞ্জিন সিজ করছে, কারণ স্টার্ট নিচ্ছিল না কোনোভাবেই। আর চেসিস বাঁকায় গেছে, নিচ থেকে অনেক কিছুই হচ্ছে বাঁকানো ছিল, যেটার কি অবস্থা ভিডিওতে পুরোপুরি হয়তো বোঝানো যাচ্ছে না। বাট এই যে ট্যাঙ্কি ফ্যাঙ্কি দেখতেছেন, এই প্লাস্টিক সবই হচ্ছে ঝুলে গেছে এক কথায়, মানে কোনো কিছুই ঠিকঠাক নেই। ইন টোটাল সব কিছুই চেঞ্জ করার মতো অবস্থা। এদিকে হচ্ছে এই যে সাইলেন্সারও কিন্তু ওর পজিশন থেকে সরে গেছে। তারপরে সাইলেন্সারের নিচে একটা ফাটল ছিল, ওইটাও মোটামুটি ফেটে গেছে, মানে একটা ছিদ্র মতো ছিল। সাইলেন্সার অনেক দিন হয়ে গেলে বাইকের বয়স মোটামুটি, আর এটা তো নিয়ে আমি অনেক টাফ ইউজ করতাম, তো